হ্যাপিনেস ডায়েরিজে স্বাগত জানাচ্ছি। শুরু করছি নতুন একটা ব্লগ। আর আজকের ব্লগে বলবো 6 বালিগঞ্জ প্লেসের বুফেট খাওয়ার অভিজ্ঞতা কেমন ছিল। তবে তার আগে একটা ছোট্ট কথা, আপনাদের ছোট্ট ছোট্ট মোটিভেশন আমাদেরকে দিচ্ছে নিউ ইন্সপিরেশন। আমরা দিচ্ছি নতুন নতুন ব্লগের উপহার। তার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লাগছে আমাদের চ্যানেলের ব্লগগুলো। লাইক করে দেবেন, শেয়ার করবেন আরও নতুন বন্ধুদের সাথে, যাতে তারাও আমাদের চ্যানেলের ব্লগগুলো দেখতে পারেন। সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখলে পেয়ে যাবেন নতুন ভিডিওর আপডেট। কথা বলতে বলতে শেয়ার করে দিচ্ছি সেই দিনের মেনু কি ছিল, মানে বুফেট মেনু। আর দিনটা ছিল বুধবার। বুধবারের মেনুতে যা যা ছিল সবটাই শেয়ার করব এবং টেস্ট কেমন ছিল সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সেদিনের মেনু কার্ডে কী ছিল সেটা আমি আগেই শেয়ার করে দিয়েছি, তাই একেবারেই কেমন অভিজ্ঞতা ছিল সেটা বলছি। টেস্ট সেদিনকে খুব একটা ভালো ছিল না। শুধু আমরা নয়, ওখানকার উপস্থিত সমস্ত কাস্টমারদের একই রিভিউ ছিল বুফেটের ব্যাপারে। টেবিলে সার্ভ করা হয়েছিল আলু টমেটোর চপ, যেটা খেতে পুরোপুরি রাস্তার ধারে যে চপের দোকানে চপ পাওয়া যায় ঠিক সেম ছিল। আর তারপরেই প্লেটে সাজিয়ে নিয়েছিলাম বুফেটে থাকা খাবারগুলো। প্রত্যেকটা খাবারই খুব বেসিক ছিল। দামটা নেওয়া হয়েছিল সেদিনকের বুফেটের 950 টাকা প্লাস 5% জিএসটি। দাম হিসেবে খাবারের কোয়ালিটি এবং খাবারের যে মেনু ছিল সেটা একটু বেটার হতে পারত। আর ভেজ মেনু থেকে আমরা ট্রাই করেছিলাম পুর ভরা পটলের দোরমা। তবে ভেজ মেনুগুলো ওনারা প্লেটে সার্ভ করেন যখন আপনি চাইবেন তখনই। প্রথমেই জিজ্ঞাসা করে নেওয়া হয় যে নন ভেজ মেনু কিনা। ননভেজ মেনু যদি খান তাহলে ওরা ভেজ কোনো মেনু আপনাকে দেবে না যতক্ষণ না পর্যন্ত আপনারা চাইবেন। এই ব্যাপারটা একটুখানি যদি ওনারা ক্লিয়ার করে দেখেন তাহলে কিন্তু খুব ভালো হয়, কারণ ননভেজ যারা খান তারা ভেজটাও নিশ্চয়ই খেতেই পারবেন। তো আমরা এটা ট্রাই করলাম, এটা খেতে কিন্তু ভীষণই ভালো ছিল। ভর্তি করে পুর দেওয়া ছিল। তা এরপর বুফেট থেকে যে যে অপশনসগুলো ছিল, মাছের কালিয়া, ঢাকাই পোড়া চিকেন, তার সাথে ছিল মাটন। সবই ঠিক ছিল, কিন্তু ঢাকাই পোড়া চিকেনটা পুরোপুরি বাড়ির বানানো চিলি চিকেনের মতো লাগছিল, আর মাটনটা ভালোভাবে সেদ্ধই হয়নি। এছাড়া এলাকার থেকে নিয়েছিলাম এই মকটেলটা, যার নাম ছিল দেবী চৌধুরানী। এটা খেতে কিন্তু বেশ ভালো। মোটের উপরে এক্সপিরিয়েন্সটা খুব একটা ভালো ছিল না। তবে আপনাদের কাছে আরও একবার রিকোয়েস্ট করছি, যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদেরকে দেবে মোটিভেশন, দেব নতুন ভিডিও সন্ধান। আজকের মতো নিচ্ছি বিদায়, তার আগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।